আল্লাহ পাক বলছেন ইসলামে পুরোপুরি ঢুকতে পারলেই মুসলমান হয়ে মরবে। ইসলামে কিভাবে পুরোপুরি প্রবেশ করব? আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, রে ইমানদার বান্দা বান্দি, আবার ঈমান আন, আবার ঈমান আন। ঈমানদারকে ঈমান আনতে বলেছেন। এখন যদি কেউ বলে কারি সাহেব তুমি কারি সাহেব হও, ডাক্তার সাহেব ডাক্তার সাহেব হও, মন্ত্রী তুমি মন্ত্রী হও, তো মানুষ বলবে না এটাকে ধর পাবনা পাঠা? বলবে না? বলবে না? আরে ডাক্তার আবার ডাক্তার হবে কেমনে? নতুন করে ভর্তি হবে এমবিবিএস। কথা বোঝো নেই আমার? আল্লাহ পাক কি পাবনা পাঠাবেন নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা ঈমান আনো আল্লাহ রাসূলের উপর। আহলে সুন্নাত ওয়াল জামাত আমার মুনাম আলাইহিম, তারা যেভাবে ঈমান এনেছেন তোমরাও সেইভাবে ঈমান আনো। আবার ঈমান কিভাবে আনবো? ওইটাও আল্লাহ, কত দয়া কত মায়া। আল্লাহ পাক বলেছেন, প্রশ্ন করেছেন, উত্তর দিয়ে দিয়েছেন, কিন্তু আপনি বাছাই করবেন কিভাবে? এই জন্য একটা পারফেক্ট জেনুইন নলেজের জন্য আপনাকে মুনাম আলাইহিমদের কাছেই যেতে হবে। সেটা আল্লাহ পাক বলে দিচ্ছেন। এই ইমানদার কিভাবে ঈমান আনবে? শোনো, আমার নবী আমার হাবিবকে যারা খেদমত করে করে আরে আকাশের তারকার মতো মর্যাদা লাভ করেছিলেন, আমি তাদেরকেই তোমাদের ঈমানের মাপকাঠি বানিয়েছি। নতুন ইসলাম শিখাচ্ছে, নতুন ইসলাম টোপলা থেকে বের করে ইসলাম শিখাচ্ছে যে আল্লাহ রসুল ব্যতীত কেউ সত্যের মাপকাঠি নয়। আল্লাহ পাক বলছেন না না, ভুল। আমার হাবিবের যারা সাহাবী তারা শুধু আমলের মাপকাঠি না, ঈমানেরও মাপকাঠি। প্রথম পারার শেষ পৃষ্ঠা আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। এ আমার ঈমানদার বান্দা বান্দিরা, নামাজের মধ্যে আল্লাহ পাকের কাছে হেদায়েত চাইতে চাইতে মুখ দিয়ে ফেনা বের করেছো, হাজার নিজের ইচ্ছায় ফেনা বের করো, তুমি কোনোদিন হেদায়েত পাবা না। হেদায়েত তোমার কাছে শরীর সোনার হরিণ হয়ে যাবে। আমি হেদায়েত শুধু ওই মানুষকে, ওই বান্দাকে বান্দিকে দিব যাদের ঈমানটা হবে আমার হাবিবের সাহাবীদের মতো। লিল্লাহি তাকবীর। আল্লাহর ওলি যেখানে, নুরিয়া দরবার শরীফ। দেখেন, বুঝছেন? ফাইন আমানু, সুতরাং যদি ওরা ঈমান আনে, ফাইন আমানু, সো অর্থাৎ সুতরাং অতএব যদি ওরা ঈমান আনে, ওরা মানে যারা সাহাবী নয় তারা, তোমরা যারা সাহাবী নও তোমরা যদি ঈমান আনো, কেমন ঈমান? বিমিসলি মা আমানতুম বিহি, হে আমার হাবিবের সাহাবীগণ, আপনারা যেমন ঈমান এনেছেন আমার উপর এবং আমার হাবিবের উপরে, জেনুইন ফেইথ, কংক্রিট বিলিভ, যে ঈমানটা আপনারা এনেছেন, জেনুইন বিশ্বাসটা যেমন আপনারা এনেছেন আমার উপর, আমার রাসূলের উপর, অন্যান্য আসমানি কিতাবের উপর, ফেরেশতাদের উপর, ঈমানে মুফাসসালের বিষয়গুলোর উপর, ওই রকম ঈমান আপনাদের মতো ঈমান আপনাদের পরে কেউ যদি আনতে পারে, ওর আনতে দেরি, হেদায়েত পাইতে দেরি নেই। বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আমার হাবিবের সাহাবীদের মতো ঈমান যদি বরাবর হয় তাইলে হেদায়েত পাবা। সুবহানাল্লাহ বিহামদিহি। আর এখানে আল্লাহ পাক বুঝিয়ে, আল্লাহর হাবিব বুঝিয়েছেন, আরে নবী রসুলগণ, প্রত্যেক নবী রসুল আলাইহিমুস সালাম, আমি সব নবীর নবী, আমি সব রসুলের রসুল। আমার পরে যারা আল্লাহ পাকের ওলি আল্লাহ হবেন, আমার আশিক হবেন, তারা হচ্ছেন শুধু এত মর্যাদাবান, আমার সাহাবীরা যেমন আকাশের তারকার মতো। আমার পরে সাহাবীদের পরে কিয়ামত পর্যন্ত যারা আমার আশিক হবে তারা হচ্ছে বনি ইসরাইলদের নবীদের মতো। কাআম্বিয়া ইবনি ইসরাইল। নবীজি বলেছেন
সবাই পড়ে, কাম্বিয়া বানি ইসরাইল, আমার উম্মতের মধ্যে যারা হক্কানি রব্বানি হবে তাদের মর্যাদা হবে বনি ইসরাইলদের নবীর মতো। শুধু নবী তারা নন, কিন্তু নবীদের সমস্ত মর্যাদা তাদেরকে দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে, নেককার আমি কি করে চিনব? আল্লাহ পাকের নেয়ামত প্রাপ্ত বান্দা নবী রাসূলদের নাম শুনেছি, তাদেরকে তো আর দেখা যাবে না। দ্বিতীয় শ্রেণীটা শুধু বাকি আছে, তারা একজন যখন থাকবেন না, সাথে সাথে কিয়ামত হয়ে যাবে। লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলু আল্লাহ। আমার নেয়ামত প্রাপ্ত বান্দার আল্লাহ বলা একজন থাকলেও কিয়ামত হবে না। ইসরাফিল আলাইহিস সালাম ফু দিলেও, সিংহায় ফু দিলেও কিয়ামত হবে না। কারণ আমার নেয়ামত প্রাপ্ত বান্দা এখনো আছে। একজন আমার নেয়ামত প্রাপ্ত বান্দা যখন থাকবে, কিয়ামত হবে না, কিয়ামত হবে না। একজনই কিয়ামতটাকে আটকায় রাখবেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা আপনি এবং নবী রাসূলগণ, আর আপনার পরে আল্লাহ পাকের ওলিগণ, ওলিদেরকে কিভাবে চিনব? আল্লাহ পাকের হাবিব বললেন, তিনটা গুণ যার মধ্যে একসাথে দেখা যাবে পাবে, তিনি হচ্ছেন আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত দ্বিতীয় শ্রেণী। এত সুন্দর করে বলেছেন, কিন্তু গফিল, অমনোযোগী, মূর্খ, জাহিল উম্মত নবীকে মূল্য দিল না, নবীকে মর্যাদা দিতে শিখল না। অথচ উম্মত দরদি নবী কিচ্ছু বাদ রাখেন নাই, উম্মতকে পথ দেখাবার কিচ্ছু বাদ রাখেন নাই। বলেছেন তিনটা গুণ যার মধ্যে পাবে, মান যাক্কারাকুমুল্লাহ রুইয়াতাহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালু। কানজুল উম্মাল শরীফ। এইখানে আল্লাহ পাকের নবীজির এই হাদিস শরীফ এসেছে, আমার সাহাবীগণ তিনটা গুণ যার মধ্যে পাবে, একসাথে এট এ টাইম পেতে হবে। আরে অনেক দিন পরে পরে নয়। প্রথম যে সিমটম সেটা হচ্ছে, যাকে দেখলেই আল্লাহ পাকের কথা তোমাদের মনে জেগে উঠে। মান যাক্কারাকুমুল্লাহ রুইয়াতাহু। 2 নম্বর সিমটম, যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে ওহির জ্ঞান বৃদ্ধি পায়। 3 নম্বরটা হচ্ছে, যাদের সোহবতে যে তুমি দেখবে তাদের আমলগুলো দেখেই তোমার মন বলে দিবে এই আমলগুলো তো আখিরাতের আমল। এই 3টা গুণ যার মধ্যে একসাথে পাবে, তিনি হচ্ছেন আমার নেয়ামত প্রাপ্ত বান্দাদের সর্বশেষ শ্রেণী। তোমার কাজ হবে সবকিছু বাদ দিয়ে, নিজের চিন্তা, চেতনা, ক্যালকুলেশন, হিসাব নিকাশ বাদ দিয়ে তোমার কাজ হবে কোন রকম তার সোহবত, মোহব্বত হাসিল করা। তোমার জীবন সংগ্রামের চাবি তার মোবারক হাতে যদি তুলে দিতে পারো, তাহলেই তোমার বেড়া পার। ওইটা যদি না পারো, হাজার চেষ্টা করলেও পারবে না। আজরাইল ইসলামকে প্রশ্ন করলেন, হে আজরাইল আলাইহিস সালাম, বলুন দেখি, এতদিন থেকে আপনি মানুষের জান কবজ করেন, এমন কি কখনো ঘটেছে? আজরাইল আলাইহিস সালাম, কারো জান কবজ করতে আপনার কষ্ট লেগেছে এইরকম কখনো হয়েছে নাকি? হ্যাঁ আল্লাহ পাক হয়েছে। হ্যাঁ হয়েছে। হ্যাঁ, আপনার হুকুম পালন করতে যে 2 জন মানুষের জান কবজ করতে আমার খুব কষ্ট লেগেছে। কোন কোন আল্লাহ জানেন না। প্রশ্ন করার ভঙ্গি দেখে মনে হচ্ছে আল্লাহ মনে হয় কিছুই, অথচ উনি সব কিছুই জানেন। হুয়া আলামু বিহিম, উনি সবই জানেন। প্রশ্ন করছেন কোন দুটো? বলে একটা জাহাজ চলছিল সাগর দিয়ে, প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল, জাহাজটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, টুকরো টুকরো হয়ে গেল। ওই জাহাজের মধ্যে এক গর্ভবতী মা ভয়ের চোটে কি করবে, সব ভেঙে গেছে। জাহাজের একটা টুকরা কাঠ নিয়ে এসে অথই সাগরের মধ্যে কাঠটাকে বুকে করে চেপে ধরে আছে। কাঠ ছাড়ে না, কাঠ ছাড়ে না। আল্লাহ পাক আপনি বললেন, ভয়ের চোটে সেই মহিলার সন্তান প্রসব হয়ে গেল। কাঠের টুকরোর মধ্যে এক হাতে কাঠ ধরেছে, এক হাতে ছোট্ট মনাকে, নবজাতক মনাকে ধরেছে।
নিজের চাইতে নবজাতক মনার এখন ভালোবাসা বেশি এসে গেছে, এক হাতে ধরছে, কাঠ ছাড়ে না। আপনি বললেন যান আজরাইল আলাইহিস সালাম, ওই যে ছোট্ট মনা নবজাতক শিশু, নিউবর্ন বেবি, ওই বেবিটাকে কাঠের উপরে রেখে ওই মায়ের জানটা কবজ করেন। ও আল্লাহ পাক, অথই সমুদ্রের মধ্যে পাহাড়ের মতো এক একটা ঢেউ, ওই ঢেউয়ের মধ্যে ওই মায়ের জান কবজ করতে আমার কলিজাটা টুকরা টুকরা হয়ে গেছে। আরে এই নবজাতক মনা, মা তাকে বুকে করে নিয়ে আছে, এই মায়ের জান কবজ করলে এই মনাটা কি করে বাঁচবে? কিন্তু কোনো কিছু চিন্তা করার সুযোগ নাই। আপনার হুকুম তো দেন ক্যারি আউট করতে হবে। আমি ক্যারি আউট করেছি চোখের পানি মুছতে মুছতে। হ্যাঁ, তারপর আর একজনের জান কবজ করতে কষ্ট হলো কার? আল্লাহ পাক প্রতাপশালী একজন, খুব প্রতাপশালী একজন বান্দা আপনার, সে কি করলো, খুব মনের শখ নিয়ে সে একটা বালাখানা তৈরি করলো, অনেক অনেক শ্রম মিস্ত্রি দিয়ে, অনেক মণি মুক্তা দিয়ে সে একটা বালাখানা তৈরি করলো, অনেক বছর লেগেছে। তারপরে যখন তাকে তৈরি হয়ে গেল, হ্যান্ড ওভার করা হলো, সে কি করলো, তার লোকজন নিয়ে ঢোল ঢাক পিটিয়ে সে ঘোড়ার উপরে চড়ে সে দেখতে গিয়েছিল তার বালাখানা। সে কেবল ঘোড়া থেকে নেমেছে, জিনের উপরে এক পা আছে, এক পা জমিনে আছে, দুই পা ফাঁক অবস্থায় আছে। ওই সময় আপনি আমাকে বললেন, জান জিবরিল, আমার এই হতভাগা বান্দার জানটা কবজ করেন। আল্লাহ পাক এতদিনের স্বপ্ন সাতটার পূরণ হলো না, জানটা কবজ করতে আমার খুব কষ্ট লেগেছিল। 2 মিনিট পরে যদি হুকুমটা করতেন, আল্লাহ পাক, আপনি জানেন আজরাইল আলাইহিস সালাম, আপনি জানেন আপনার কষ্ট লেগেছে, আপনি জানেন ওই লোকটাকে, আপনি জানেন না? আল্লাহ পাক কি করে জানবো? ওই যে শিশুর পাশে মায়ের জান কবজ করতে আপনার কষ্ট লেগেছিল, ওই অথই সমুদ্র, ওইটাকেই আমি সমুদ্র পার করে নিয়ে এসেছিলাম। একটা আফ্রিকার জঙ্গলে তাকে নিয়ে গিয়েছিলাম, একটা বাঘিনীর বাচ্চাকে মেরে ফেলেছিলাম, তার মনের মধ্যে দরদ দিয়েছিলাম, পিপাসা সৃষ্টি করেছিলাম, সাগরের কাছে তাকে পানি খেতে যেতে বলেছিলাম। সাগরের কাছে পানি খেতে গেছে বাঘিনী, ওই শিশুটাকে আমি বাঘিনীর মুখের সামনে এনে দিয়েছি। বাঘিনী দেখছে নিজের বাচ্চা নাই, ঘাউ করে ওই বাচ্চাটা মানব শিশুকে নিয়ে চলে গেছে। বাঘিনীর দুধ খাইয়ে আমি তাকে মানুষ করেছি। বাঘিনীর দুধ খাওয়ার পর একদিন সে আমাকে বুড়ো আঙ্গুল দেখাইল, আমাকে বুড়ো আঙ্গুল দেখাইল। তার জান কবজ করতে আপনার কষ্ট লাগে? এই হচ্ছে আল্লাহ পাকের কুদরতি ব্যবস্থাপনা। সুবহানাল্লাহ বলুন। অতএব সুফি বৃন্দ, কথা শেষ করতে হচ্ছে, অতএব সোজা পথ ধরুন, সোজা পথ। বুঝতে পারতেছি? মুখে মুখে বলবেন আল্লাহ পাক সোজা পথে চলান, জীবনটাকে করবে তুমি বাঁকা পথের। বাঁকা যদি হয়, লাঠিটা যদি বাঁকা হয়, ছায়াটা কি হবে? বাঁকাই হবে। বাঁকা থেকে তুমি শুধু বলবা যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাকের কোন নেককার মুনআম আলাইহিম, তার মুহাব্বত ওর সোহবতেই থাকতে হবে। 3 দিন ধরে মুহাব্বত আর সোহবতটাই শিখানো হয়েছে। আবার শিখতে আসবেন। আপনাদেরকে আগাম দাওয়াত দিয়ে রাখলাম। সুবহানাল্লাহ। পারবেন তো? জি ইনশাআল্লাহ পারবেন তো? নারায়ে তাকবীর। এখন মোনাজাত হবে। আপনাদের তাবারুক তৈরি হয়ে গেছে, ক্ষুধাও লেগেছে আপনাদের। এখন মোনাজাত হবে। মোনাজাতের আগে খালিস তওবা ইস্তিগফার। হুড়োহুড়ি করার দরকার নেই বাপ। এই যে ইস্তেগফার করার জন্য পাগড়ি দেওয়া হয়েছে, খাস সুন্নতের অন্তর্ভুক্ত। খাস সুন্নতের কেউ যদি এর বিরুদ্ধে উল্টাপাল্টা বলে শুনবেন? শুনবেন? এটা নবীজির আদর্শ, সাহাবীদের আদর্শ, প্রত্যেক জামানার মুজাদ্দিদদের আদর্শ।
আর আমি বলেছি লক্ষ কোটি হাফেজ, কারি, মৌলবি, মুন্সি, মুহাদ্দিস, মুফাসসিরের চাইতে একজন মুজাদ্দিদের মর্যাদা বেশি। বুঝতে পারছি? এই জন্য আমরা মুজাদ্দিদদের দিকে তাকায় তাকায় আমল করি। মুজাদ্দিদরা যেখানে ওনাদের পরিণতি যা হবে আমাদেরও তাই হবে। আর ইঞ্জিন গড়তে যাইতেছে, তুমি কি করো? উপরে থাকবা? কথা বোঝো নি? যে ইঞ্জিনের পিছনে বগি, ইঞ্জিন যাইতেছে কোথায়? আর বগি যদি কয় না আমি যাব না, হবে? টেনে ধরে দিয়ে চলে যাবে। মুজাদ্দিদরা অবশ্যই জান্নাতে যাবেন, কি তাই না? তা আমরা ওখানেই যাব। মুজাদ্দিদদের অস্বীকারী তারা যত ভালোই হোক, ওদের সঙ্গে জাহান্নামে যাইতে রাজি নাই। যারা পাগড়ি ধরতে পেরেছেন আলহামদুলিল্লাহ, ধরতে পারেননি যারা পাগড়ি ধরেছে তাদের পিঠে পিঠে ডান হাত দিয়ে বসলেই হবে, এত হুড়হুড়ির প্রয়োজন নেই। পিছিয়ে পিছিয়ে কথা বলেন না, কাতার ডান হাত দিলে হবে, কাতার নড়াচড়ার দরকার নেই। আমার সাথে সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ পাক, আমি তওবা করছি জীবনের সমস্ত ছোট বড়, জানা অজানা, প্রকাশ্য প্রকাশ্য, নতুন পুরাতন, শিরিক কুফর বিদআত সমস্ত গুনাহ হতে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক, আমি বায়াত করছি উপর হাত মুহাম্মদ শামসুদ্দোহা, যিনি মুস্তাফিজ হচ্ছেন 20 তরিকা, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদ আলিয়া আউল মুহাম্মাদিয়া। নিজের কথা বলেন, নিজের অসুবিধার কথা বলেন, পিতামাতার অসুবিধা, সন্তান সন্ততির অসুবিধা, দেশের কথা আল্লাহ পাকের কাছে বলেন, তাই না? সব সার্বিক সুস্থতা, নিরাপত্তা, হারমোনি এসে যাক, এটা দোয়া করেন। আর মোনাজাতটা সুন্নতি কায়দায় মোনাজাত হচ্ছে কি, এই দুই হাতের তালুর মাঝখানে, দুই হাতের মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, কোনো গ্যাপ, এবং জড়সড় হবে না, সোজা থাকবে হাতের তালু। কিবলার দিকে দেখেন সবাই, মোনাজাতের তরিকা বা নিয়ম এরকম সোজা থাকবে, বক্ষ বরাবর সোজা থাকবে। মোনাজাতের কেবলা হচ্ছে আসমান, আসমানকে হাতের তালু দেখাতে হবে। আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আল্লাহ পাকের বান্দা বান্দিগণ, তোমরা আল্লাহ পাকের কাছে যখন চাইবে তখন তোমরা দুই হাতের পেট দিয়ে আল্লাহ পাকের কাছে চাও। বিবুতুনে আকুফিকুম, বিবুতুনে আকুফিকুম, তোমরা তোমাদের হাতের পেট আল্লাহ পাকের দিকে, আসমানের দিকে। এই জন্য মোনাজাতের কেবলা হচ্ছে আসমান, তালুটা দেখাতে হবে। আল্লাহ নবী বলেছেন, যখন কেউ দু হাত পেতে আল্লাহ পাকের কাছে কিছু চায়, আল্লাহ পাক তখন সেই বান্দা বান্দিকে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। মোনাজাত শুরু হচ্ছে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, সুম্মা আমিন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا ومولانا معدن الجود والكرم وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. আল্লাহ পাক আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার,
3 দিন ব্যাপী সালে সব মাহফিলের একদম ক্রান্তি লগ্নে এসে পৌঁছেছি আল্লাহ পাক। বরং মাহফিলের এই আখিরি মুহূর্তে আল্লাহ পাক বিদায়ের এই শেষ সময় আমরা অনেকটা আপ্লুত হয়ে পড়েছি আল্লাহ পাক। আপনি দয়া করে মেহেরবানি করে 3 দিন ব্যাপী যেসব নেকির কাজ হয়েছে, ইবাদত বন্দেগী হয়েছে, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, কোরআন শরীফ তেলাওয়াত করা হয়েছে, কালেমা শরীফ পাঠ করা হয়েছে, নানাবিধ আমল হয়েছে, নাত শরীফ, হামদ শরীফ, কাসিদা শরীফ পাঠ করা হয়েছে, আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মুহুর্মুহু দুরূদ শরীফ পাঠ করেছি। আল্লাহ পাক সবকিছু আপনার আলিশান দরবারে হাজির করছি আল্লাহ পাক। পড়ায়, বলায়, শোনায়, আর চলা ফেরায় যে ভুল ত্রুটি বেয়াদবি গোস্তাখি হয়ে গেছে আপনি মাফ করে দেন আল্লাহ। আপনার মহান ইসালে সব, আপনার মহান ওলির ইসালে সব মাহফিল আমরা পারিনি আল্লাহ পাক, আমরা কিছুই করতে পারিনি, কিছুই যেভাবে আঞ্জাম দেওয়া দরকার ছিল, যেভাবে কোঅর্ডিনেট করা দরকার ছিল আমরা তো পারিনি। আমাদের ত্রুটি রয়ে গেছে আল্লাহ পাক, আমরা ভুল ত্রুটি স্বীকার করছি আল্লাহ পাক। আমরা তো জানি আপনার বন্ধুর জন্য আপনিই যথেষ্ট, আমাদের দোয়ার তার কোনো প্রয়োজন নেই, কিন্তু তাকে তো আমাদের বড় প্রয়োজন, আমাদের প্রয়োজন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রয়োজন আল্লাহ পাক। তো আল্লাহ পাক তা আপনি আমাদের জন্য সহজ করে দেন আল্লাহ পাক। আমরা যেন আরো ধৈর্য নিয়ে আল্লাহ পাক আরো আদবের সাথে আমরা যেন এটা আরো সুষ্ঠুভাবে আমরা এটাকে আঞ্জাম দিতে পারি, সেই সুযোগ আপনি আমাদের জন্য আরো খুলে রেখেন আল্লাহ পাক। এটাই যেন আমাদের শেষ না হয় আল্লাহ পাক। যতক্ষণ পর্যন্ত আমরা আপনার নেয়ামত প্রাপ্ত বান্দাদের হিস্সা লাভ করতে না পারছি, ততক্ষণ আমাদের জন্য এই পথটা আপনি খুলে রাখবেন আল্লাহ পাক। আজকে খুব মনে পড়ছে আল্লাহ পাক, ঢাকা থেকে মেহমানরা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, তারা নিজেদের পরিচয়টা গোপন করে রেখেছেন আল্লাহ পাক। ভালো, এটা অনেক ভালো, এটা বিনম্রতার পরিচয়, ভালো হয়েছে আল্লাহ পাক। ওনাদের বিনম্র ব্যবহার আমি অত্যন্ত খুশি হয়েছি আল্লাহ পাক। আপনিও খুশি হয়ে যান আল্লাহ পাক। প্রত্যেক ইমানদার ব্যক্তির এরকমই হওয়া উচিত, এরকমই বিনীত বিনম্র হওয়া উচিত। যেহেতু আপনার হাবিব বলেছেন ইমানদার হবে নাকে দড়ি লাগানো উটের মতো সহজ সরল, বিনীত বিনম্র, হাম্বলনেস প্রপার্টিস আপনি আমাদের সবাইকে দান করুন আল্লাহ। আমরা এখানে নানা রোগে আক্রান্ত হয়ে এসেছিলাম আল্লাহ পাক, সবগুলো ধুয়ে মুছে রেখে হাম্বলনেস প্রপার্টিস, বিনীত বিনম্র মন নিয়ে যেতে চাই আল্লাহ। আমাদের সহজ করে দিন আল্লাহ পাক। তাবারুকের ব্যবস্থা করা হয়েছে আল্লাহ পাক। আমাদের বাবুর্চিরা 24 ঘন্টা আগুনের কাছে, আমি 2 বার গিয়েছিলাম, আগুনের তাপ আমার কাছে অবাক লেগেছে, কিভাবে তারা ঘন্টার পর ঘন্টা এখানে থাকলো। আমাদের প্রত্যেকটা নেকির কাছে তাদের সামিল করে নিচ্ছি আল্লাহ। অনেক আছে আল্লাহ পাক, আমাদের সুফি বিদেশে আছে, বিদেশ থেকে দোয়া চেয়েছেন আল্লাহ পাক। ভূপৃষ্ঠে আছে, অসুস্থতার জন্য আসতে পারে নাই, অনেকে ভূগর্ভে আছে আল্লাহ পাক। এই মুহূর্তে আমরা সবাইকে স্মরণ করছি আল্লাহ পাক। দয়া করে ভুল ত্রুটি বেয়াদবি গোস্তাখি এগুলো মাফ করে দেন আল্লাহ পাক। মাফ করে দিয়ে এতে অসীম অসীম সব আপনি মঞ্জুর মকবুল করেন আল্লাহ পাক। সুমদয় সব আপনার অনিন্দ সুন্দর হাবিব পেয়ারা রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার খিদমত মোবারকে পৌঁছে দেন আল্লাহ পাক। ওনার আলা উলা শরীফ আজওয়াজ মুতাহহারা আমিন তাআলা আলাইহিম আজমাইন রূহে পাকে হাদিয়া পৌঁছে দেন আল্লাহ পাক। तमाम নবীন সিদ্দিকীন শুহাদা ও সালেহিন মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত সকলের রূহে পাকে হাদিয়া পৌঁছে আমিন। মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহা, উদাবা, নুকাবা, নুজাবা আল্লাহ পাক। শহাদায়ে বাদর, শহাদায়ে উহুদ, শহাদায়ে খান্দক, শহাদায়ে কারবালা সমস্ত আল্লাহ পাক জিন ইনসান ইমানদার যারা দুনিয়া থেকে চলে গেছে সকলে আরো পাকি হাদিয়া পৌঁছে দেন আল্লাহ পাক। 4 তরিকার ইমাম, 4 জন পীর নবী দস্তগীর রূপাকে হাদিয়া পৌঁছে দেন আল্লাহ পাক। 4 তরিকার সমস্ত চাচা পীর দাদা পীরদের আরো পাকি হাদিয়া পৌঁছে দেন আল্লাহ পাক। খাস করে যাকে উদ্দেশ্য করে এই জান্নাতের বাগিচা সাজানো হয়েছিল আল্লাহ পাক, আমাদের মুর্শিদ কিবলা রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাক, যারা তার সরাসরি তাকে পেয়েছিলেন আল্লাহ পাক, তাদের অন্তরে যে কি ঝড় বইছে তা তো কেউ বুঝাতে পারবে না।
মনের ঝড় তো আর ওষুধ দিয়ে বন্ধ করা যায় না। আপনার কাছে ফরিয়াদ, আল্লাহ পাক মরহুম হুজুরের যারা রুহানি সন্তান রয়েছে, আল্লাহ পাক তাদেরকে আপনি ইতমিনানে কলবের অধিকারী করে দেন, আমিন। এবং তাদের উপরে যে বোঝা চাপিয়ে দিয়ে গেছেন মরহুম হুজুর, তাদের উপরে যে বোঝা চাপিয়ে দিয়ে গেছেন, সেই বোঝাটার দিকে তাকিয়ে তারাও যেন একটু তৎপর হয়। তারা একটু তৎপর হলে আমার টেনশনটা কমে যায়। আমিন। তাদের হায়াত দারাজ করে দেন আল্লাহ পাক। সবার দাড়ি পেকে গেছে, তাদের সবার দাড়ি পেকে গেছে। মুর্শিদের হাত দারাজ করেন আল্লাহ। ও আল্লাহ পাক, আপনি কত কাফেরকে মুহূর্তের মধ্যে আপনার নেককার বান্দায় পরিণত করেছেন, আমিন। নেককার বান্দিতে মুহূর্তের মধ্যে করেছেন আল্লাহ পাক। আমিন। আমাদের জন্য একটু আপনি দয়া করেন আল্লাহ পাক। মুর্শিদের হাত দারাজ করেন আল্লাহ। এর ব্যবস্থা করে দেন এই সুন্নতি আল্লাহ পাক। মিশনকে ফিকার কেতাবে উল্লেখ করা হয়েছে, যে ছেলে মায়ের হক আদায় করবে না ওই ছেলে জাহান্নামী, নবীর ছেলে হলেও জাহান্নামী। আর যে মহিলা স্বামীর হক আদায় করবে না ওই মহিলা নবীর ঘরের মহিলা হলেও জাহান্নামী। মহিলা নিয়ত করে তাদের একটা কন্যা সন্তান হয়, আগামী খেলা একটা খাসি দিবে। আচ্ছা আল্লাহ পাক, যারা যা নিয়ত করেছে আল্লাহ পাক সকলের নিয়তকে আপনি পুরা করে দেন আল্লাহ পাক। আমিন। সকলের নিয়তকে আপনি পুরা করে দেন আল্লাহ পাক। সকলের নেক মাকসাদগুলো আপনি পুরা করে দেন আল্লাহ পাক। সবাই বাড়ি ঘর ছেড়ে ব্যবসা বাণিজ্য ছেড়ে এসেছেন আল্লাহ পাক, সহি সালামতে এনেছেন। আবার আপনার রহমতের চাদরে করে সবাইকে নিজের নিজের জায়গায় সহি সালামতে পৌঁছে দিবেন আল্লাহ পাক। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা কেউ মা হারা, কেউ বাপ হারা, কেউ উভয়কে জন্মের মতো হারিয়ে ফেলেছি। আজকের ইসরা সাহেবের উচিলে আপনি তাদেরকে কিয়ামত পর্যন্ত মাফির ব্যবস্থা করে দেন আল্লাহ পাক। আমিন। তাদের জন্য চিরস্থায়ী আরামের ব্যবস্থা করে দেন আল্লাহ পাক। আমিন। তাদের সমাধিকে আপনি রিয়াজুল জান্নাতে পরিণত করে দেন আল্লাহ পাক। আমিন। اللهم صل على سيدنا مولانا وسيلة إليك وآله وسلم. اللهم اغفر لنا ولهم يا رب العالمين. اللهم اغفر لنا ولهم يا رب العالمين. আল্লাহ পাক মরহুম হুজুর, আল্লাহ পাক ওনার রুহানি তাওয়াজ্জুহ ফয়েজ আমাদের সকলে নসিব করে দেন আল্লাহ পাক। আমিন। উঁচু উঁচু মাকামাত দান করেন আল্লাহ পাক। আমিন। রফুল দারাজাত নসিব করে দেন আল্লাহ পাক। আমিন। আল্লাহ পাক আমাদের মাদ্রাসাগুলোকে আপনি শরীয়ত এবং মারিফতের কেন্দ্র বানায় দেন আল্লাহ পাক। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। সবাইকে আপনার কুদরতের হাতে সুবুত করছি আল্লাহ পাক। আল্লাহু আমিন। اللهم صل على سيدنا مولانا معدن الجود والكرم آله وسلم. سبحان ربك